আচ্ছা, আপনার যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে যখন আপনি চলেন তখন কি আপনার আল্লাহর কথা বেশি স্মরণ হয়, নাকি তারা আপনাকে আল্লাহ থেকে একটু দূরে নিয়ে চলে যায়, দুনিয়াবি বিষয়ের মধ্যে বেশি ব্যস্ত হয়ে পড়েন? অ্যান্সার যদি দ্বিতীয়টা হয়, তাহলে আপনার জন্য সূরা যুখরুফের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন বন্ধুরা একে অন্যের শত্রুতে পরিণত হবে, শুধু মুত্তাকি ব্যতীত। সূরা ফুরকানের ২৮ থেকে ২৯ নম্বর আয়াতে এই বিষয়ে বলতেছেন, ওই দিন তারা বলতে থাকবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুক অমুককে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম, কেননা আমার নিকট উপদেশ পৌঁছানোর পরও সে আমাকে বিভ্রান্ত করেছিল, আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। সো আপনাকে শুধু শয়তানি প্রতারণা দিয়ে আল্লাহর দিন থেকে সাইডে রাখবে না, আপনার বন্ধু বান্ধবও আপনাকে এই সেম কাজটাই, শয়তানের যে কাজগুলো আছে এগুলোই করবে, বলবে আরে একদিন কোনো বিষয় না, আরে একটু সব কিছু এত সিরিয়াসলি নিতে হয় না, আরে ব্যাপার না, আজকে একদিনই তো, একটু আড্ডা দেই, উল্টোপাল্টা জিনিস একদিনের জন্য একটু খাই, এগুলো কোনো বিষয় না, আর একটা সিগারেট খেলে কি হয়। এই ফ্রেন্ডগুলো আপনার হাসরের মাঠে একে অন্যের বড় শত্রুতে পরিণত হবে, একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে। কারা এই শ্রেণীর মধ্যে পড়ে না? যারা আল্লাহকে ভয় করে চলে। এই ধরনের বন্ধু ব্যতীত তারা সবাই এগুলো নিয়ে আফসোস করবে। হাসরের মাঠে ওই আফসোস আপনার কোনো তো কল্যাণ বয়ে আনবে না। কিন্তু আপনি যদি এখন সচেতন হতে পারেন, এখন যদি আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলটা চেঞ্জ করেন, এমন মানুষের সাথে মিশার চেষ্টা করেন যারা অ্যাকচুয়ালি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি কাজ করে, এবং যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা বেশি স্মরণ হবে, এই ধরনের বন্ধু বান্ধবের সাথে চলার চেষ্টা করেন, তাহলে দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় আপনি ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।